আজ চাপ অনুভব হচ্ছে। ঠিক যে সময় থেকে আমরা দেখছি যে সাধারণ মানুষ তারা চাপের কারণে তারা বলছেন যে সাধারণ মানুষ তারা এসআইআর এর জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। আবার বিএলওরা বলছেন তাদেরও চাপ হচ্ছে, কিন্তু একই সঙ্গে আবার কমিশনকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে বা কমিশনের বিরুদ্ধেও নানা রকমের কথা বলা হচ্ছে। আর এই মুহূর্তে চ্যাংরাবান্ধায় শুভেন্দু অধিকারী, আমরা সেদিকে একটু নজর রাখি। কথা বলেছিলেন, কোনো প্রবলেম নেই, আপনারা এসে এখানে প্রবলেম দেখাচ্ছেন। কথাই বলতে আসলাম, আমি তো আপনাকে কি বললাম, আমি এটা বললাম বিট্রাক সরিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলে আসলাম। আপনার ট্রেন সেরকম ছিল, আমি ওনার সঙ্গে কথা বলছি তো, আচ্ছা ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা উনি সরাবেন না, থেকে পারমিশনের ব্যাপার হলো, এটা আপনার দ্বারাই হলো, ঠিক আছে। পুলিশকে যেমন সহযোগিতার দরকার আছে, হাইকোর্ট কি বলেছে এটা তো পড়েছেন তো, হাইকোর্টের জবাব দিব আমরা তো, আপনার যা আছে আইনি ভাবে আপনি হাইকোর্টকে জানান, হাইকোর্টের জবাব দেবো আমি। আচ্ছা ঠিক আছে, হাইকোর্টের জবাবটা আমি দেবো, ঠিক আছে। আপনি সরাবেন না তো, আমি সরাবো। এই প্রথম আপনার ব্যাপার, ওটা আপনার বাবার জমিদারি, ঠিক আছে, আমরা বাবার জমিদারি, ঠিক আছে, কারো জমিদারি নাই, জমিদারি কারো নাই। আপনি মিটিং করতে দিবেন না, আমি কেন জমিদারি নাকি, কেন করতে দিবে না, কেন করতে দিব না, এখানে মিটিং হবে করেন, যদি আপনি বেশি ইয়া করেন আমি মেন রোড বন্ধ করে দেব, ঠিক আছে, মেন রোড বন্ধ করে দেব, আপনার যা করার আছে আপনি করবেন। হ্যালো হাজরামির একটা সীমা আছে, बोल रहा है सर पीछे से ट्रैफिक फ्लो करेगा सर, उस साइड আমরা তো ट्रक एसोसिएशन की बात कर रहा हूं, बोला ट्रक यहीं पे অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে কথা বলেছি, এখানে কোনো প্রবলেম নেই, আপনারা এসে এখানে প্রবলেম দেখাচ্ছেন। কথাই বলতে আসলাম, আমি তো আপনাকে কি প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদ্যুৎ, চ্যাংরাবান্ধায় শুভেন্দু অধিকারীর সভার আগে পুলিশের সঙ্গে কার্যত বাদানুবাদে জড়ালেন, এমনকি বিজেপি নেতাকে পুলিশের উদ্দেশ্যে আঙুল নেড়ে বলতে শোনা যাচ্ছে কি এটা আপনার বাপের জমিদারি, একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়। দেখো, চ্যাংরাবান্ধায় বিজেপির জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গদিরাম রায়, তার সাথে পুলিশের তর্ক বিতর্কে সেই ছবি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, এবং পুলিশকে ধমক টমক রীতিমতন তাকে কিন্তু গালিগালাজ করা হচ্ছে, সেই ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছে। এই ঘটনায় তাদের দাবি যে এখানে অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়েছিল ট্রাকের ওপরে, এই ট্রাকের ওপরে অস্থায়ী সভামঞ্চ করতে দেওয়া হবে না, পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সাথে ব্যাপক তর্ক বিতর্কের বাক বিতর্কের তুমুল তর্ক তৈরি হয়, এবং সেখানে কিন্তু পুলিশ তাদের সাথে কথা বলতে গেলে তখন পুলিশকে কিন্তু তারা ঘিরে বিক্ষোভ দেখায়। তারা বলেন ইতিমধ্যেই এই মামলা এই ঘটনায় কিন্তু পারমিশন না পাওয়ার দরুন, পুলিশের যে এখানে যে পারমিশন যেটা দরকার সেই না থাকার দরুন তারা হাইকোর্ট থেকে পারমিশন নিয়েছে, তারপরেও পুলিশ তাদের হেনস্থা করছে বলে অভিযোগ। কিন্তু পাল্টা দেখা যাচ্ছে যে সেই পুলিশ অফিসারকে ঘিরে কিন্তু ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে, এবং রীতিমতন ধমক চমক সেই নেতার সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে চ্যাংরাবান্ধা এলাকায়। ধন্যবাদ প্রদ্যুৎ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখতে পাচ্ছেন একেবারে বিজেপি নেতার সঙ্গে পুলিশের আধিকারিকের একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়। চ্যাংরাবান্ধা কোচবিহারের সেখানে ছবি, শুভেন্দু অধিকারীর সভার আগে এই উত্তপ্ত পরিস্থিতি। পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেওয়ার কথা শুভেন্দু অধিকারীর, অস্থায়ী মঞ্চ করতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, উল্টে পুলিশের সঙ্গে একেবারে বাদানুবাদে জড়ালেন বিজেপি নেতা। শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্করবাবু স্বাগত জি 24 ঘন্টায়। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে এখন অস্থায়ী মঞ্চ করতে দেওয়া যাবে না, বিজেপি অনর মঞ্চ করতে, এবং বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে এটা কি আপনার বাপের জমিদারি, একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়। প্রথমত এই রাজ্যে শাসক দল এবং
মাননীয়ার আতঙ্কের নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। নির্বাচনে নন্দীগ্রামে হেরেছেন, সেই জ্বালা ভুলতে পারেননি। আর যত নির্বাচন এগিয়ে আসছে শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য যা খুশি তাই ওনারা করছেন। পুলিশ মন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। যে সমস্ত পুলিশ ইতিমধ্যে মেরুদণ্ড কালীঘাটে আর ক্যামাক স্ট্রিটে বিক্রি করে রেখেছেন, তারা হচ্ছে এই ধরনের কাজ তারা করছেন। এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই মেরুদণ্ড বিক্রি করা পুলিশ। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটাই লক্ষ্য, 2026-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন হলেই এই রাজ্যে পুলিশকে আবার নতুন ভূমিকায়, অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর ভূমিকায় দেখা যাবে, দলীয় কোনো রাজনৈতিক ভূমিকায় নয়। ধন্যবাদ শঙ্করবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। কথা বলছিলাম শঙ্কর ঘোষের সঙ্গে। তিনি বলছেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে এবং সেই কারণে পুলিশের এই আচরণ, এমনটাই দাবি করছেন শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। আমি এটা বললাম বিট্রাক সরিয়ে দেন, আমি আপনার সঙ্গে কথা বলে আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।